হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে কটা ওয়েট 10টা 23। আমি এখন ঘুম থেকে উঠলাম। আমার বেবি কি বলবো, ভোর 4:30 পর্যন্ত জেগেছিল, তখন আমাকে জেগে থাকতে হয়েছে। মাও জেগেছিল আমার সাথে, তো এর জন্য ঘুমটা ঠিকঠাক হয়নি। তো এর জন্য এখন ঘুম থেকে উঠলাম, উঠে এই যে পেছনে দেখো বিছানাও এখনো গুটোইনি, তো বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এবার এই ঘরে যাব, গিয়ে দেখবো আমার সোনা কি করছে। ওকে আমি এই ঘরে শুইয়ে দিয়ে গেছিলাম, বালিশ দিয়ে গেছি ওখানে, ও গড়াতে গড়াতে চলে এসছে এখানে। কি করছো বাবি? বাবাই কি করছো বাবাই? একটু হাসো তো। ও কি আর কথা বলতে পারে? ও ছোট্ট না? আমার হাজবেন্ড কালকে রাত্রেবেলায় বাজার করে নিয়ে এসছে, একটা আস্ত কুমড়ো নিয়ে এসছে। এই আস্ত কুমড়োটা আমি কি করব, কতদিনে খাবো? ঘরে 2-3 জন মানুষ, তার মধ্যে আজকে আমি মায়ের কাছে চলে যাব। বলছি তোমাদেরকে কেন আমি মায়ের কাছে চলে যাব, এরা মনে হচ্ছে আমাকে তাড়িয়ে দেবে, এর জন্যই চলে যাব। ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। তোদেরকে ছেড়ে আজকে আমি চলে যাব, তোদের কষ্ট হচ্ছে না? আমার কষ্ট হচ্ছে তোদের জন্য, তোদের কষ্ট হচ্ছে না আমার জন্য? তোরা তোমাকে পছন্দই করিস না। হেই এভরিওয়ান, তো আমি আজকে থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কালকে আমি ওই বাড়ির থেকে, আমি আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে চলে এসেছি। আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে স্নান করতে গেছি। স্নান করে এসে দেখছি বাহ, উনি জেগে শুয়ে আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বাবাই, তোমাকে না আমি ঘুম পাড়িয়ে গেছিলাম, তোমাকে না আমি ঘুম পাড়িয়ে স্নানে গেছিলাম। বোন উপরে পুজো দিচ্ছে, এখনো খাইনি, 2:30 বেজে গেছে। ও পুজো দিতে গিয়ে কি করছে আমি একটু দেখে আসি, ওয়েট। এই যে পুজো দিচ্ছে, ওকে এখন দেখালাম না, ও বলছে ওকে দেখাতে না, তাই দেখালাম না। পুজোটা দিয়ে নি। কিরে তাড়াতাড়ি হবে তো? নিচে যাই দেখি আমার সুন্টুমানা কি করছে। কি মা? ইমা মামার সাথে খেলু খেলু করছো? মামার সাথে খেলু খেলু করছো? এই যে এটা হচ্ছে আমার পিসির ছেলে। হাই কর। খেতে বসে পড়েছি। মা আমার জন্য কি কি রান্না করেছে আমি এক এক করে দেখাচ্ছি। সাদা ভাত, মাছের ডিম, দেন আছে হচ্ছে আমার প্রিয় লোটে মাছ, তারপর হচ্ছে মা এটা কি মাছ? হ্যাঁ পার্শে মাছ। এটা কি? ছিম আলু দিয়ে ঝোল, পার্শে মাছকে ছিম আলু দিয়ে ঝোল। লিপটা প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে, ওয়েট একটু লিপ বামটা লাগিয়ে নিই। এটা আবার কেউ লিপস্টিক ভেবো না, এটা জাস্ট একটা লিপ বাম। রাত্রেবেলায় কি কেউ লিপস্টিক লাগায়? তো আমিও লাগাই না। আমার ডেলিভারি হয়েছে 3 মাস, আমি 3 মাস মায়ের কাছেই ছিলাম। তো 3 মাস পর আমার হাজব্যান্ড বলেছে আমাকে বাড়ি নিয়ে যাবে, কারণ বুঝতেই পারছো বউ ছেড়ে ছেলে ছেড়ে ও থাকতে পারছে না। তো 3 মাস পর আমি বাড়ি চলে গেলাম। আমার শাশুড়ি মা উনি আর কি, ওনার পায়ে প্রচণ্ড ব্যথা, উনি ওকে রাখতে পারছে না ঠিক করে। ওকে রাত 3টে অবধি জেগে থাকছে মোনা, তো ওকে নিয়ে রাত 3টে পর্যন্ত হাঁটাহাঁটি করতে হচ্ছে। তো সকালে উঠে উনি কোনো রকম কাজকর্ম করতে পারছে না, খুব সকালে ঘুম থেকে উঠতে পারছে না। তাই জন্য উনি আমার মাকে বলেছে যে আরে কদিন একটু নিয়ে যাও শক্তপোক্ত করে, তারপর ওকে পাঠিয়েও কোনো অসুবিধা নেই। আমার হাজব্যান্ডের একটু মনটা খারাপ হয়েছিল ঠিকই, তো এখন ঠিক হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ির ডিস্টেন্স জাস্ট 5 মিনিটস লাগে ওর বাইকে। কেন এত মন খারাপ? ও তো ডেলি আসতে পারে একবার করে দেখতে। তো এই জন্যই আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আমাকে আসতে হলো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না। টাটা, গুড নাইট।